আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে অরেঞ্জ পেস্ট্রি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে আজকে আমি অরেঞ্জ পেস্ট্রি কেক তৈরি করে দেখাবো, দেখতে হলে জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখুন, আমি একটা চালনিতে শুকনো উপকরণগুলোকে আগে ছেলে নিব। এর জন্য আমি দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ লবণ। সবগুলো উপকরণ আমি এখন একসাথে মিশিয়ে ছেলে নিব। এই উপকরণগুলোকে বেশ কয়েকবার ছেলে নিলে ভেতরে আর কি এটা কেকটা খুব সফট হয়, ভালো হয়, নরম তুলতুলে থাকে। দেখুন, সবগুলো উপকরণ আমি ঠিক স্প্যাচুলার সাহায্যে এভাবে, কোনো অংশ কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না, সবগুলোই ছেলে নিয়েছি। এভাবে আমি অফ ক্যামেরা আরো 4-5 বার করে ছেলে নিব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2টো ডিমের কুসুম কিন্তু ভেঙে গিয়েছে, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ অরেঞ্জ ইমালশন, 1 চামচ দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এগুলোকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন দেখবো এর মধ্যে বাবল ক্রিয়েট হচ্ছে, তখন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করবো এর সাথে। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, যেহেতু এটা পেস্ট্রি হবে, উপরে ক্রিমিও মিষ্টি থাকবে, যার কারণে 1/2 কাপ না। আপনারা চাইলে আরেকটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন, যারা যেমন মিষ্টি খেতে চান আর কি। আমি এখানে 1/2 কাপ দিয়েছি। এই 1/2 কাপ চিনি আমি 3 বারে মিশিয়ে নেব। আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিব। সবগুলো চিনি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে বিট করে স্প্যাচুলার সাহায্যে আবার চারপাশ থেকে একটু মাঝখানে সবগুলো এনে দেব, দিয়ে ভালোভাবে বিট করে নিব। এখন আমি শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি ডিমের ব্যাটারের সাথে। যেহেতু আমার অরেঞ্জ পেস্ট্রি কেক তৈরি হবে, এর জন্য আমি একটা মালটার রস করে নিয়েছি। এখান থেকে কিছুটা রস আমি শুকনো উপকরণগুলোর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলতো হাতে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলোকে মিক্স করছি, ব্যাটারটা তৈরি করছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ভিডিওটা আসলে বড় হয়ে যায় বলে এখানে স্পিড বাড়িয়ে দিয়ে দেখানো হয়েছে। আসলে কাজটা আমি খুব ধীরে ধীরে করেছি। আমি এখন দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও একটু মালটার রস দিয়ে দিব, দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও আমি ব্যাটারটাকে মিলিয়ে নিব। এলোপাথাড়ি এটাকে মেলানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি খুব আস্তে আস্তে কিন্তু কাজটা করছি। আরো কিছু শুকনো উপকরণ রয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এক মালটার রস বাকি আছে, বাকি মালটার রসটুকু দিয়ে দিলাম। এখন আমি আবারও সেম প্রসেসে ব্যাটারটাকে মিলিয়ে নিচ্ছি। এই স্টেপটা খুবই খেয়াল করে করবেন অবশ্যই। ডিমের ফোম যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না, সফট হবে না, খেতে ভালো লাগবে না। কেক যদি সফট না হয়, খেতে আসলে ভালো লাগে না। দেখুন, আমি 8 ইঞ্চি মোল্ডে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি সম্পূর্ণ ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবগুলো মিশ্রণ আমি
মোল্ডে ঢেলে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এদিক থেকে ওদিকে সব দিকে সমান করে দিব। এরপর একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে থাকা এয়ারগুলো বের হয়ে যায়। ঠিক এভাবে স্প্যাচুলার সাহায্যে সব দিকে সমান করে দিচ্ছি কেকের ব্যাটারটাকে। আমি চুলাতে আগে থেকে একটা সিলভার হাঁড়ি বসিয়ে তাকে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন কেকটাকে বেক করে নিব। এখন ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে করে তলানিতে কেকটা পুড়ে না যায়। এখন আমি ঢেকে দিব। ঠিক 20 মিনিট পর আমি চেক করে নিব কেকটা আমার আসলে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু এটা পাতলা একটা কেক। দেখে হয়তো বুঝতে পারছেন চুলায় এত সুন্দরভাবে একটা অরেঞ্জ পেস্ট্রি বেসটা রেডি হয়ে গিয়েছে। আমি শাসলিকের সাহায্যে চেক করে নিয়েছি, কাঠিতে আসলে কোনো দিক থেকে লেগে আসছে না, মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিব। কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি কেকটাকে ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সম্পূর্ণ রেসিপিটা যদি সঠিকভাবে ফলো করে করেন, আশা করছি আপনারা বিফলে যাবেন না। আমি বেকিং পেপারটাকে কেক থেকে সরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হয়তো দেখে মনে হবে কেকটা আমার সাইড থেকে পুড়ে গিয়েছে, আসলে কিন্তু এটা পুড়ে যায়নি, সম্পূর্ণ কেকটাই ভালো ছিল, যেহেতু আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কেক ডেকোরেশনের জন্য 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ ইমালশন, সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এগুলো একটা হালকা একটু ক্রিম কালার আনার জন্য আসলে এই কালারটা অ্যাড করেছি, যেহেতু আমার সম্পূর্ণ কেকটাই অরেঞ্জ পেস্ট্রি। আমি চেষ্টা করেছি প্রতি কামড়ের যেন অরেঞ্জের স্বাদ পাওয়া যায়, এজন্যই আসলে এগুলো দেওয়া। আপনারা চাইলে সাদা ক্রিম দিয়ে করতে পারেন, শুধু হুইপ ক্রিমটা দিয়েই করতে পারেন, কোনো কালার ইউজ করার প্রয়োজন নেই। আমার হুইপ ক্রিম একদম পারফেক্ট ভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর আমি অফ ক্যামেরা কেকটাকে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি একটা বোর্ডে কেকের একটা পার্ট দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সুগার সিরাপ দিব। আগে সুগার সিরাপ আমরা আসলে সবাই তৈরি করতে পারি। 1/2 কাপ পানির সাথে 2 চামচ চিনি দিলে আমাদের সুগার সিরাপ রেডি হয়ে যাবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। সুগার সিরাপ আমি সম্পূর্ণ কেকের উপরে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা ভিতর থেকে ড্রাই হয়ে যাবে না, এই কারণেই আসলে দেওয়া। এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে দিচ্ছি। এরপর আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়ে করতে পারেন, যার যেমন সুবিধে হয় এরকমই করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্প্যাচুলা দিয়ে ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি এখন প্যালেট নাইফ ইউজ করছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা দিতে আসলে সুবিধা বেশি, একটু দ্রুত দেওয়া যায়। একটা পার্টে আমার ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে।
আমি এখন 4-5টা থেকে সমান করে নিব। পেস্ট্রি কেকের চারপাশে ক্রিম লাগানোর প্রয়োজন নেই, তারপরে আমি হালকা করে একটু দিয়েছি। উপরের লেয়ারটাকে আমি সেম ভাবেই ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এর উপরে একটা অরেঞ্জ কালার দেওয়ার জন্য ক্রিমের সাথে একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। খুব সুন্দর একটা অরেঞ্জ কালার তৈরি হয়ে গিয়েছে। অরেঞ্জ ক্রিমটাকে এখন আমি উপর থেকে দিয়ে দিব। আমি প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকের উপরে ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ঠিক এভাবে কেকের উপরে ফিনিশিং আনতে হবে। এই ক্রিমটাকে আমি এই কেকটাকে আমি সারা রাত ধরে ফ্রিজে রেখেছি ক্রিমটা সেট হওয়ার জন্য। এখন আমি উপর থেকে চকলেটের একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা হোয়াইট চকলেটের সাথে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। আপনারা যে যেমন ডিজাইন দিতে পছন্দ করেন, আসলে এটা যার যার নিজের ব্যাপার। আমি সিম্পল একটা ডিজাইন দিয়েছি এখানে। অ্যাট্রাকটিভ একটা লুক আনার জন্য আসলে এই ডিজাইনটা করা। এই পাশ থেকে ও পাশে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি। খুবই সহজ একটা ডিজাইন। সম্পূর্ণ কেকের উপরে আমি এভাবে করে দিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এরপরে কেকটাকে আমি সেট হওয়ার জন্য আবারও ফ্রিজে রাখবো। তারপর আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু ডেকোরেশন বাকি থাকবে, এটা আমি আরেকটু পরে করে দেখাচ্ছি আপনাদেরকে। কেক ডেকোরেশনের আগে কেকটাকে কেটে নিতে হবে। দেখুন ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি কেকটাকে আগে কেটে নিচ্ছি। তারপর আমি আরেকটু ক্রিম দিয়ে উপরে ডেকোরেশন করে দিব সৌন্দর্যের জন্য, দেখতে যেন ভালো দেখা যায়। আমি কেকটাকে 10 পিস করে নিয়েছি। এখন আমি ক্রিম দিয়ে ছোট ছোট ফুল দিয়ে দিব উপরে, আর এর উপরে ছোট ছোট পিস করা মালটা দিয়ে দিব একটু দেখার সৌন্দর্যের জন্য। খুবই সিম্পল ডিজাইন, আপনারা চাইলেই বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন আসলে কেকটা কেমন হয়েছে আপনাদের। আমাদের কেকটা খেতে অসম্ভব মজার ছিল। আমার ছেলে মেয়ে তো এক বাসায় সম্পূর্ণ কেক শেষ করে নিয়েছে।
দেখুন, খুবই অ্যাট্রাকটিভ লাগছে আর খেতেও খুব দারুণ ছিল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।